আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার মানুষ এখনো বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যারা বিভিন্ন বিষয় আপনারা বলছেন এবং এসআইআর নিয়ে মানুষ পুরা পশ্চিমবাংলাতে যেভাবে একটা আতঙ্ক হয়ে আছে, তার ভিতরে সবচেয়ে বেশি মুর্শিদাবাদ 11 লক্ষ সামথিং। আমরা বিধানসভা উইক যেটা দেখতে পেলাম যে কোনো ব্লকে হচ্ছে আপনার 50,000, কোনো ব্লকে 1 লাখ, কোনো ব্লকে 21,000। তো সেই সুবাদে আমরা মৃত ভোটারের সংখ্যা আপনার 14,000 সামথিং, মানে আমাদের জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে। এবং সবচেয়ে বেশি যদি ডিলেট হয়ে থাকে তাহলে মুর্শিদাবাদ বিধানসভায়, যেখানে আপনার আমরা এখানে যেটা একটা হিসাব পাচ্ছি যে সবচেয়ে বেশি ডিলেট হয়েছে আপনার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আপনার 4,369টি, এবং বিশেষ করে এবং ওয়েটিংয়ে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি 21,000 সামথিং। এবং অন্য জেলা মানে প্রত্যেকটা ব্লকে মানে 22টা মানে 26টা ব্লকের ভিতরে 22টা বিধানসভা, তার ভিতরে 1 লক্ষ মানে 11 লক্ষ সামথিং যারা ওয়েট লিস্টে আছে এবং 14,000 সামথিং আপনারা লিস্ট মানে ডিলেট হয়েছে। আমরা আজকে মহামান্য ইলেকশন কমিশনার গতকালকে এসেছে, আজকে 9 তারিখ, আজকে তার বৈঠক চলছে। তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমরা জানতে পারবো আর কিছুক্ষণের পরই। এবং আগামীকালকে সুপ্রিম কোর্টের রায় আছে। আমরা পুরো মুর্শিদাবাদ জেলা শুধু নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে বলবো যে আগামীকালকে সুপ্রিম কোর্টের প্রতি আপনারা নজর রাখুন যে কি রায় দিচ্ছে, তারপরে আপনাদেরকে কি কি করতে হবে সেগুলো আমরা কিন্তু অলরেডি আমরা অল ইন্ডিয়া ইমাম মসজিদ সংগঠনের তরফ থেকে একটা বড় প্রোগ্রাম শুধু নাই, এই যতদিন যারা বৈধ নাগরিক এবং যাদেরকে ছক করে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে আমরা যাব। কিন্তু আমরা বলবো মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বলবো যে আগামী কালকে যে রায় হচ্ছে সেই রায়টা আমরা দেখব। যারা এই ভারতবর্ষের নাগরিক আমরা চাই স্বচ্ছ নিয়ে আসুক, আমাদের আপত্তি নেই, কিন্তু এই ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বাদ দিয়ে এখানে বাংলাদেশি কোনো অনুপ্রবেশকারী কাউকে পাওয়া যায়নি, সেগুলাকে চিহ্নিত করা হোক। কিন্তু যারা এখানকার ভোট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলুন, যত প্রধানমন্ত্রীরা সকলে তারা ভোট নিয়ে তারা সরকার গড়েছে, আবার এখন তাদেরকে প্রমাণ করতে হচ্ছে আপনারা ভারতের নাগরিক কি নাগরিক না। প্রথমে কি শুনলাম, আমরা দেখলাম যে 2002 সালে ভোটার তালিকা হলেই হয়ে যাবে, তারপর বলছে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে, পাসপোর্ট থাকলেই হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি টোটালটাই এই করে করে গড়াতে চাইছে। সেই জন্য আমরা বলবো যে দেখুন, দলিত আদিবাসী সংখ্যালঘু মানুষ বলে আপনাদের ছোট ভাববেন তা ভাববেন না। আমরা চাইবো গণতন্ত্রের পদ্ধতিতে আমরা আন্দোলন করব, কিন্তু যারা বৈধ নাগরিক তাদের যাতে নাম না বাদ যায় সেজন্য আমরা কড়া হুঁশিয়ারি দিয়ে আমরা ইলেকশন কমিশনারকে আমরা জানিয়ে দিতে চাইছি আপনাদের মাধ্যম দিয়ে। আমরা বলবো আরো যারা শাখা সংগঠন একদম রাজনৈতিক অরাজনৈতিক সকলকে বলবো যে আপনারা এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং আগামী দিন এই মানুষ আপনাদের শেষ কথা বলবে। সেই জন্য সাধারণ মানুষকে যেভাবে আমরা বিভিন্ন প্রশাসনের সহযোগিতা বিভিন্ন কাজকর্ম যেগুলো আমরা করছি, আমরা চাইবো আগামী দিন সকলে আসুন আমরা দল মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াই। এই বার্তা আমি আপনাদের সম্মুখে দিচ্ছি। আমি মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মসজিদ সংগঠনের রাজ্য এবং মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক।